إن الحمد لله نحمده ونستعينه ونستغفره نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا ومعشوقنا ومحبوبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا إلى آخر الآية أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبي مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آله مولانا जोर शोर मोहब्बत पढ़ुन अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना व अला आलि सय्यदिना मौलाना बलगल उला बिकमालिहि कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أما بعد উপস্থিত মুসল্লিয়ানে কেরাম হাজার মজলিস মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া গুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ফুত ও পবিত্র কোরআনের আলোচনা যেখানে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো যেখানে আলোচনা হচ্ছে সেই ব্যস্তের বাগানে আসার মতন বসার দুইটি কথা বলার ও শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন যে মালিক সে মালিকের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমি তো আলোচক নই, আপনারা জানেন আমি আপনাদের গ্রাম এলাকারই সন্তান, ঠিক না? সুযোগ হয়েছে একটু দোয়া নেব, অতিরিক্ত আর কিছু না। সুযোগ হয়েছে একটু দোয়া নেব। আল আমরু
ফাওকাল আদব। কেউ যদি কোনো নির্দেশ করে এটা মান্য করা আদব। আমাকে নির্দেশ করা হয়েছে বিদায় আমি একটু বসলাম, জাস্ট দোয়া নেওয়া, অতিরিক্ত কিছু না। আলোচক নই, আলোচনা করার সামর্থ্য নাই, চেষ্টা করব অল্প সময়ের মধ্যে যতটুকু করা যায়। কিন্তু আপনাদের আগে, আলোচনার আগে আমি দুটো কথা আপনাকে জানতে চাই। এই বাগানটা সাজাইতে কতদিন সময় লাগছে? মিনিমাম 1 সপ্তাহ, কমপক্ষে 1 সপ্তাহ লাগে নাই? যারা এই বাগান সাজাইলেন কষ্ট কেমন করছেন একটু বলেন, কথা বলেন, কেমন করছেন? অনেক না? আবার আজকে রাত্রে 11টা হয়, 12টা না 12:30 না 1টা, তারপরে কি এই বাগান থাকবে? বলেন। সবার কষ্ট এখানে শেষ। এই প্যান্ডেল, এই আয়োজন, এত কিছু কার জন্যে? আল্লাহর জন্য। কিন্তু এত সুন্দর আয়োজন, খোলা ময়দান বসলেও তো পারতেন, কিন্তু এত আয়োজন একটু আরামের জন্য না? আরামটা কি দোকানে বসে না ঘরে বসে? কথা কয় না। এখানে না ঘরে? হুজুর মাইক তো আছে, ওইখানে যাইতে হবে কেন? কি প্রয়োজন বলেন তো? এই জায়গার দাম দোকানের দাম এক নাকি? জোরে বলবেন কথা, এক নাকি? আমি আগেই বলেছি আমি ওয়াজিব নই, আমি বক্তা নই, আমি আপনাদেরই সন্তান। এই আজকের এই জমিন, গতকালকে এটা ক্ষেত ছিল, ঠিক না? কয়েকদিন আগে ক্ষেত ছিল, আজকে এই মুহূর্তে এটার নাম কি? জান্নাতের বাগান। মারহাবা। এটার নাম কি? আবার আগামীকাল সকালে এটা ক্ষেত। এখন আসলে যে সওয়াব, যে মর্যাদা, যে ইজ্জত, যে দাম, যে মান, যে শান, আগামীকালকে আসলে এটা হবে, হবে নাকি? আগামীকাল ক্ষেতের গালা কুবানোর জন্য লেবার আসবে, কিন্তু কোরআন ও হাদিস বলার জন্য ওলামায়ে কেরাম আসবে। তাহলে আমরা যারা এখনো বসে আছে বাড়িতে, ভালো অবস্থানে আছি? অনেকে তো মনে করে মাইকের আওয়াজ, হুজুর 20টা 25টা মাইক লাগাইছে, মানে যাওয়ার দরকার কি ঠান্ডার ভিতরে? তাহলে মাইক লাগানোর দরকার নাই নাকি? মাইক লাগানোর দরকার আছে, কারণ মা বোন তো এখানে আসবে না। এটা মহিলাদের জন্য মাইক, ঠিক না? পুরুষদের জন্য প্যান্ডেল, ঠিক না? তো এখনো যারা দোকানপাটে বসে আছেন, আমি আপনাদেরকে উদারত আহ্বান করব, আমি আপনাদের খেদমতে উদারত আহ্বান করব। রাস্তাঘাটে, দোকানপাটে এদিকে সেদিকে ঘোরাফেরা না করে, মেলায় ঘোরাফেরা না করে আমরা এই বাগানে অতি সহসায় চলে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করে। জোরে আমিন। আরও জোরে বলে আমিন। আমি আলোচনা করব না, আবারও বলি, আমি দুনিয়ায় চলার জন্য আমরা যে চলি, আমরা যে থাকি, আমাদের প্র্যাকটিক্যাল জীবনে কিছু কাজ, কিছু কর্ম আছে। ওয়াজ করবেন, আগামীকালকে সকালবেলা শুনবেন, সবাই বলবে, কেউ বলবে এই মাহফিল এই এলাকার মধ্যে আর জীবনও হয়েছে না, খুব সুন্দর, ঠিক না? আরেক পার্টি কইবে এই হুজুর ওয়াজ করছে, কি জানি করছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আরেক পার্টি কইবে এবারটা দরকার আসেনি ধরনের, আর বরাবর হুজুর আসতো না। আরেক পার্টি কইব তাবার একটা দরকার ছিল না, অযথা অযথা টাকা ফেলানো। এটা না, এটার নাম কি? সমালোচনা। আরবিতে গিয়েবা, গিবত, পরনিন্দা, ঠিক না? এই সমালোচনা করলে সওয়াব হয়। কথা বলেন, কি হয়? গুনাহ হয়? সত্যি? যদি সত্যি গুনাহ হয়, প্রথম কথা হলো আমরা এখানে বসছি, সময় দেব, কষ্ট হবে না? এখান থেকে এই নিয়ত থাকবে, হুজুর কি আলোচনা করে, হুজুরের মুখ থেকে কথাগুলো শুনবো, জীবনে এটাকে আমার প্র্যাকটিক্যাল জীবনে আমার সাথে ফিটিং করবো। কথা কি বুঝেছেন? পারছি ভাই? সম্পূর্ণ এই পুরো ময়দান যদি প্যান্ডেল করা হয়, হাজার লক্ষ মানুষ যদি আসে, যদি হেদায়েত একজন না হয়, মাহফিলে কোনো দাম আসেনি। জোরে বলেন, দাম আছে? দাম নাই। আর কেউ নাই। আপনার 10-15 জন মানুষ আছে, এখান থেকে আল্লাহ একজনকে হেদায়েত দিয়েছে, একজনকে আমলের সুযোগ করে দিয়েছে, জীবনের মোড় পরিবর্তন হয়ে গেছে। এই মাহফিলটাই সার্থকতা, ঠিক কিনা? তাহলে আমরা যা শুনবো, ওই কথা ঘুরে ঘুরে একটাই, আগামীকাল কি বলবে? খুব সুন্দর মাহফিল হয়েছে। কয় ঘন্টা? লালমতির মাহবাই এবার 1.5 ঘন্টা করছে, খুব ভালো।
মাশাআল্লাহ এলাকার ফলাফাইন, ঠিক না? আর প্রধান বক্তা একটু মধুর কণ্ঠে কথা কইছে, অনেক সুন্দর। কয় ঘন্টা? 2.5 ঘন্টা। কয় আপনি 2.5 মিনিট কোন? আমি সমালোচনা করি না। আপনি কি কয়? আপনি 2.5 মিনিট কোন? ওটা তো কইতে পারি না। তাহলে 1.5 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা শোনার পরে যদি 2.5 মিনিট না বলে শোনা যায়, না বলা যায়, তাহলে আলোচনা শোনার দরকার ছিল। কথা কি বুঝতে পারি নাই মনে হয়, ঠিক না? 30 বছর মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ি, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারি না। এই নামাজটা দরকার ছিল কি? এই নামাজটা কোন নামাজ জানেন? লোক দেখানো নামাজ। যদি ইতমিনান, বিশ্বাস, তাকওয়া নিয়ে যদি নামাজটা পড়তাম, 30 বছর প্রতিদিন তো 3 বার হুজুরে, মানে 3 ওয়াক্তে হুজুরে কমপক্ষে 6 বার এভাবে তেলাওয়াত করে থাকে, ঠিক না? 30 বছর পড়ার পরও সূরা ফাতিহা আমার সহি নয়, সূরা ফাতিহা আমার সহি নয়, সূরা ইখলাস আমার সহি নয়, তাহলে এটা আমার দরকার ছিল। আমরা বসেছি, কষ্ট হয়েছে, যে হুজুররা কথা বলবেন কষ্ট, যারা আপনারা শুনবেন, আমরা তো চেয়ারে বসি, আমরা তো আরাম একটু আছে, মোটামুটি পাওয়ার লম্বা রাখতে পারি। আপনারা যারা গুটিয়ে বসছেন, অনেক কষ্ট হয় না? সেখান থেকে আমরা কোরআনের তাফসীর, হাদিসের আলোচনা, এখান থেকে আমরা অল্প কিছু, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানটা ঠিক করো। ইমানটা যদি ঠিক হয়ে যায়, মজবুত হয়ে যায়, অল্পতেই তোমার যথেষ্ট হয়ে যাবে। অল্পতে কি হবে? কথা বলবেন, অল্পতে কি হবে? যথেষ্ট। কি যথেষ্ট? জান্নাতে যাওয়ার জন্য অল্প আমলে আপনার ঠিক হয়ে যাবে, বেশি আমলের দরকার। আর যদি অনেক এলেম আছে, আমল নাই, অনেক কিছু জানি, আমল নাই, লাভ হবে নি। ইমান দুর্বল, লাভ হবে নি, লাভ নেই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, এটা চিরাচরিত সত্য কথা। আমরা কিছুদিন পরে আর থাকবেন নিও। আজ থেকে 120 বছর আগে একজন আসিলেননি, কথা বলেন, ছিলেননি। আমি আগেই বলছি, আমি দুনিয়ার প্র্যাকটিক্যাল কিছু কথা বলবো। আজ থেকে 120 বছর পূর্বে এইখানে যারা আছি আমরা কেউ ছিলাম নি। আগামী 120 বছর পরে আল্লাহ জানে, জানি না, মনে হয়নি যে কেউ থাকবো। তাহলে আমরা ছিলাম না, আমরা আছি, আমরা থাকবো না। আমার আল্লাহ ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কথা কি বুঝছেন? আমরা ছিলাম না, আমরা আছি, আমরা থাকবো না। আর আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। একটা কথা শিখলাম আলোচনা থেকে, একটা কথা জানলাম, যত কিছুই করি তরি বরি, অহংকার তাকাব্বরি, গর্ব, যাই কিছু করি না কেন, আমার যেতে হবে, এটাই বাস্তব কথা, এটাই চিরাচরিত সত্য কথা। এর বাইরে কোনো সিদ্ধান্ত। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি এই মাহফিল নিয়ে কথা, আজকের এই মাহফিলটা আপনার জীবনে জুড়ে, এটাই যদি আপনার জীবনে ফাতেও হয়, এটাই যথেষ্ট। মাহফিল সম্পর্কে আগামীকাল যা হবে এটা নিয়ে আমি 2-4টা কথা বলে আমি আলোচনা এখানে শেষ করে দেব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষগুলোকে উদ্দেশ্য করে বিভিন্ন সময় আল্লাহ কোরআনে বিভিন্ন সময় মানুষদেরকে বিভিন্নভাবে ডাকেছেন। কখনো বলেছে ইয়া আইয়ুহান নাস, হে গোটা মানুষ, হে দুনিয়ার মানুষ। আবার আল্লাহ কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনয়ন করেছো। কথা বুঝবেন, কথা বুঝার চেষ্টা করবেন। এক সময় বলেছেন কি ইয়া আইয়ুহান নাস, এই নাস বলতে বোঝানো হয়েছে কাকে? হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, বুদ্ধ, যা কিছু আছে সমস্ত মানুষদেরকে আল্লাহ এভাবে ডাক দিয়েছেন। ডাক দিয়ে সকলকে আল্লাহ দ্বীনের কথাগুলো বলিয়েছেন, কোরআনের কথাগুলো বুঝিয়েছেন, তাদেরকে বাণীগুলো প্রচারের জন্য বলে দিয়েছেন, সবাইকে আমভাবে। আবার কোথাও আল্লাহ তাআলা বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, যারা ঈমান আনেছো, কালেমা পড়েছো, মুসলমান পড়েছো, এখানে আল্লাহ ভাগ করে দিয়েছেন। কি করেছেন? কথা বলেন, কি করেছেন? সূরাতুল হুজরাত আয়াত নম্বর 12। এখানে আল্লাহ তাআলা মানুষগুলা এই আগামীকালকে মাহফিলের ব্যাপারে কি হবে এই বিষয়টা আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। মুসলমান শুনে রাখো, যারা মুসলমান, যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছো। ঈমান কোনটা? ঈমানটা জানার দরকার আছে না? ঈমানদার কোনটা? যিনি আল্লাহকে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি, এর উপরে ঈমান যারা আনছে তারা হলো ঈমানদার, তারা হলো মুসলমান। কিন্তু এর মধ্যে ভাগ আছে।
কেমন ভাগ আছে? আপা মুসলমান, আমি মুসলমান, আমরা মুসলমান, এটা একটা মুসলমান। কালেমা পরে আরেকটা মুসলমান, ঠিক কিনা? এখানে আছে আমরা অনেক সময় মুসলমান দাবি করি, আমলের ক্ষেত্রে দাবি করি আমরা জানি খয়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস, এটা সবচেয়ে বড় ঈমান, সবচেয়ে বড় তাকওয়া, সবচেয়ে বেশি পরহেজগারি এটা। কিন্তু এটার মধ্যে তো আমরা থাকতে পারি? পারেননি? পারেন? জীবনও পারেন না মিয়া। যখন ভালো হয় তখন মাহফিলের আয়োজক যারা এরা খুব ভালো আয়োজন করছে, আর যখন একটা গ্যাঞ্জাম হয় সকালবেলা কি কয়, কই বলছিলাম না, বলছিলাম না, এটা কইরো না, এটা কল্লাখা, এটা সকালবেলা শুরু করবে। কিন্তু আপনার দায়িত্ব ছিল কি? আপনি তো মুসলমান, আপনি তো আত্মসমর্পণ করেছেন যে ভালোটা আল্লাহ পাকের পক্ষ থেকে, খারাপটা আল্লাহ পাকের পক্ষ থেকে। এখানে আমার কোনো সিদ্ধান্ত, আমার কোনো হাত নাই, আমাদের কোনো কাজ নাই। সিদ্ধান্ত কার পক্ষ থেকে? জোরে বলবেন, কার পক্ষ থেকে? আল্লাহ বলেন শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা সাবধান থাকবা সব সময় পরনিন্দা থেকে, গীবত থেকে সাবধান থাকবা। ধারণা, কুধারণা থেকে সাবধান থাকবা, কুধারণা করবা। কেননা ইন্না বা'দাজ যন ইসমুন, কখনো কখনো এই ধারণাটা, এই কুধারণাটা পাপের কারণ হয়। কিসের কারণ হয়? কথা বলেন, কিসের কারণ? জোরে বলেন, কিসের কারণ? পাপের কারণ। কেমন? আমরা দেখবেন এই ধরনের কোনো সময় আপনারা কেউ ধারণা করবেন না। আজকে মাহফিল থেকে আমার কথাগুলা ভিতরে আটকাবেন যে আমি এখান থেকে কি শিক্ষা গ্রহণ করলাম। মাহবুব ভাই কথা বললো, কি শিখলাম? তার কণ্ঠ কেমন, ভাঙা না সুন্দর না মায়াবী না বোঝা যায় না, এটা সিদ্ধান্ত নয়, এটা আমার শিক্ষা নয়। তিনি কি বলেছেন এটা আমার শিক্ষা, ঠিক কিনা? আমরা এখান থেকে শিখব। প্রথম বলছে আল্লাহ আমাকে নিষেধ করেছেন, ধারণা করা যাবে? কথা বলেন, ধারণা করা যাবে? ধারণা করেননি, সারা দিন করেন। মাল যায় যার, ইমান যায় তার। জোরে বলেন, মাল যায় যার। ঘরের কিছু যদি হারায় আর কেউ যদি ঘরে একটু হাত লাড়ে না, হে কিন্তু নিচে না। আজকে সকালবেলা ঘুমোতে এই সারে কাজটা কেউ করছে না। কথা বলেন। আমি বলছি আমার সামাজিক জীবনে, প্র্যাকটিক্যাল জীবনে সমস্ত কথাগুলা, আজকের এই সামাজিক জীবনের কথাগুলো আমি এখানে আলোচনা করব কোরআন থেকে। আল্লাহ বললেন এটা তোমার গুনার কারণ হতে পারে। ইসমুন কাবীরুন, এটা বড় গুনাহ, এটা তোমার বড় গুনাহ। কোন গুনাহটা? আরে ঘরের এই টাকাটা তো ও নেয় নাই, কিন্তু আপনার সিদ্ধান্ত কি? সে নিয়েছে। এখন যদি এ না নিয়ে থাকে তাহলে এখন গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? কথা বলেন, জোরে বলেন, কথা বলেন। গুনাহ হয়েছে না? এখন গুনাহ করা যাবে নাকি যাবে না? যদি কিছু হারিয়েছি বা আমার কিছু চলে গেছে, কোরআন বলে তুমি টোয়াও, খোঁজ করো, তুমি অন্বেষণ করো, তুমি সাক্ষী করো, প্রমাণ করো, তারপরে তুমি তাকে ধরো। তার আগে ধরার সুযোগ? তাহলে আজ থেকে আমাদের স্ত্রীদেরকে সন্দেহ করবেন নাকি? যদি প্রমাণ থাকে যে অমুকের বউ এটা নিছে, এটা যদি সাক্ষী থাকে, প্রমাণ থাকে, আমরা তার বিচারের সম্মুখীন করব। ধারণা করে কথা বলবো না আমার পুত্রবধূ অমুকটা খারাপ, সেই কাজটা করতে পারে, এই ধারণা আজ থেকে করব। কে বলেছে? আল্লাহ। কে বলেছে? কে বলেছে? নোয়াপাড়া মাহফিল থেকে একটা সিদ্ধান্ত পাইলাম, একটা পাইলাম যে আমরা কোনো বিষয় না জেনে অযথা আমরা কোনো কুধারণা করব। রাজি আছেন? রাজি আছেন? ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাহাসসু, গোয়েন্দাগিরি করো না। কি করো না? গোয়েন্দাগিরি করেনি। কথা বলেন, করেন না? করেনি মনে হয় আপনার, কিন্তু করে না মনে হয়। আরে মিয়া জি, এটা করে, এটা তো কোনো হুঁশে নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এখন বর্তমান সবাই এসে আরো সবচাইতে বেশি দুজনের সাথে মিলে আইসে। উনি কি বলছো না তোমার কাছে বইলা আর কাছে লাগাই দেয় তোর নামে না কইছে কথাটা। কি কয়? তোর নামে, মুখে তোর নামে না কথাটা কইছে। হ্যাঁ কিন্তু ছিল না, কিন্তু ওর সাথে আর ওর সাথে পেটাপ হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে, কিন্তু ছিল না, লাগাই দিছে একজনে। এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? জোরে বলেন, আরো জোরে। এটা কি? কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ করা যাবে? কবিরা গুনাহ করেননি, একটু পরে বলবো। করেননি শুধু
আজকে দেখে নিয়েন কোরআনে থেকে কি বলে কবিরা গুনাহ কয় প্রকারে করেন আপনারা একটু খেয়াল করে শুনলে বুঝতে পারবেন যে কবিরা গুনাহ করেন কিনা না করেন। এটা একটা কবিরা গুনাহ। ওয়ালা ইয়াগুতাব বা'দুকুম বা'দা, আল্লাহ বলেন শোনো মুসলমান, জেনে রাখো, শুনে রাখো, ওয়ালা ইয়াগুতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পিছনে কখনো গীবত করো না। এটা কে কয়? কে কয়? জোরে না আমি কই আল্লাহর কথাটা, আমি কইতেছি ঠিকই, কথাটা আল্লাহর। কখনো তোমরা গীবত করবা না, পরনিন্দা করবা না। প্রশ্ন করতে পারেন হুজুর গীবতরা কি? গীবতরা কি জানার দরকার আছে? পরনিন্দা করা। কি করা? অন্যের বিরুদ্ধে তার পিছনে বা সামনে, তার পিছনে বা সামনে যেই কথাটা সে শুনলে কষ্ট পায়, এই কথাটার নাম হলো গীবত বা পরনিন্দা। গীবত বা পরনিন্দা। আল্লাহ বলেন এটা তুমি করবা না, এটা নিষেধ। এটা যদি করো এটা তোমার কবিরা গুনাহ। এটা কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? এটা কবিরা গুনাহ। এটা করা যাবে? এটা করা যাবে? কখনো এটা করা যাবে না, এটা নিষেধ। সাহাবায়ে কেরাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আমি তার সব ব্যাপারে যে কথাটা বলবো যদি এটা তার ভিতরে থাকে, যে কথাটা আমি বলবো ওই কথাটা যদি তার ভিতরে থাকে, তাহলে এটা কি আমার জন্য গুনাহ হবে? কথাটা বুঝছেননি? মনে করেন কথার কথা বলল যে এই মসজিদের সভাপতি সাহেব, তিনি মসজিদ নিয়ে বেশি বাড়াবাড়ি করে, কিন্তু বাড়াবাড়ি কি ভালোর জন্য করে, এটা তার ভিতরে স্বভাবটা আছে, কিন্তু পিছনে বলছে একজন লোকে, পিছনে বলছে। এখন এই কথাটা যদি উনি শুনে, কিরে দিনে রাতে কষ্ট করলাম, এখন আমি বলে বেশি বাড়াবাড়ি করি, ওনার মনে কষ্ট পাইবে না? কথা বলেন, কষ্ট পাইবে না? কষ্ট পাবে তো, অবশ্যই কষ্ট পাবে না? এই কথাটা পিছনে এবং সামনে দুটো বলে হারাম। জোরে বলেন। একদল মানুষ আছে, কে আমাকে ভালো বলে, কে আমাকে খারাপ বলে, এটা আমার দেখার দরকার নাই। আমাকে যদি আল্লাহ ভালো বলে, আল্লাহ যদি আমাকে ভালো বলে, পৃথিবী আমি হইলাম ভালো। একদল এই কথাটা কয়, দেখবেন কার দুনিয়া কক মন্দ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আমি যে ভালো কাজ করি, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, আমার কুরবানি, আমার আলোচনা, আমার কথা, এগুলা যে ভালো, আমি কিভাবে জানবো? সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে জানবো? আমার জানার পদ্ধতি কি? আমি কিভাবে জানবো আমি নিজে ভালো, আমি ভালো কাজ করি, এটা আমি কিভাবে জানবো? আল্লাহর নবী বললেন, শুনো, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবা, হাঁটার সময় খেয়াল করবা, পিছন থেকে কোনো মানুষ যদি দেখো তোমাকে বলে লোকটা আসলে ভালো, কি কয়? লোকটা আসলে ভালো, মাঝে মাঝে মুখের মধ্যে একটু বিষ, অন্তরে মধু, তুমি বুঝি নিবা তুমি ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে বুঝে গেল অন্য আমাকে সাপোর্ট করতে হবে ভালোটা। এটা কার কথা? মিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। অন্য যখন তোমাকে সাপোর্ট করে তুমি ভালো, তাহলে তুমি বুঝে নিবা তুমি ভালো। আবার যখন দেখবা কিছু লোক আছে পিছনে তোমাকে বা সামনে তোমার কথা বলে ফেলে, তুমি মনে মনে ভাববা আসলে মনে হয় আমি আসলেই খারাপ। গায়ের বলে, টাকারে বলে, জোরের বলে, শক্তির বলে, সন্তানের বলে, আমি বলি না আমি খারাপ নই, কিন্তু আসলে তুমি মনে মনে ধরে নিবা তুমি আসলেই খারাপ। এটা কার কথা? আমি যদি কথাগুলো বানাইয়ে কই, আল্লাহ আমার আটকাবে না? আমার দরকার আছে না আপনাদের বানাইবে না কথা বলার? নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, এখানে কিচ্ছা কাহিনী করলে দুইটা ঠিক হইতো না, হবে নাকি? তাহলে আমি ক্ষুদ্র কথাগুলো আবারও বলতেছি, বারবার রিপিট করতেছি, শুনে নেবেন, ঠিক আছে? তাহলে আমি ভালো জাস্টিফাই করবে কে? বাইরে। আমি খারাপ জাস্টিফাই করবে কে? বাইরে, ঠিক না? তাহলে আসেন, এটা আমরা করা যাবে না। এরপরে নবীজি আল্লাহ তাআলা আমার বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা, তোমাদের মধ্যে কেউ কি আছে
কোনো ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে, আল্লাহ বলেন আইয়ুহিব্বু, তোমরা কি পছন্দ করো, তোমরা কি ভালোবাসো? এমন কেউ আছে যে মৃত ভাইয়ের গোশত খাও? আল্লাহ আবার বলেন না, মাইতে ফাকারিহতুমু, না মৃত ভাইয়ের গোশত খাওয়া এটা তোমাদের কাছেই অপছন্দনীয়। কে বলে? আল্লাহই বলেন। আল্লাহ প্রশ্ন করেন এটা খাইতে কি কেউ পছন্দ করে? আবার আল্লাহ কয় ফাকারিহতুমু, না না এটা খাইতে কেউ পছন্দ করে না, এটা তোমাদের কাছে এটা খারাপ, এটা অপছন্দনীয়, এটা আমরা জানি। ভাই মৃত ভাইয়ের গোশত, ভাই মরে গেছে, গোশত কাচ্চা ফাঁক করিয়া খাইতে পারবেন নি? খাইতে পারবেন? সত্য করে বলেন খাইতে পারবেন? এটা কোনো হাদিস না, এটা কোনো ইজমা না, এটা কোনো কিয়াস না, এটা কোনো কিচ্ছা কাহিনী নয়, এটা কোরআনুল কারীমের আয়াতে কারিমা। এখানে আল্লাহ বলেন শোনো 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 শোনো, তুমি যদি পরনিন্দা করো, পিছনে পিছনে গীবত করো, মানুষকে পিছনে পিছনে খারাপ বলো, তাহলে বুঝে নিবা তুমি প্রতিদিন একবার হলো তোমার মৃত ভাইয়ের গোশত তুমি নিজে ভক্ষণ করতেছো। চিৎকার মেরে বলো নাউজুবিল্লাহ। এখন এই স্বভাব তো আমার ভিতরেও আছে, আছে না? কথা বলেন। নাই? নাই? সবাই হাত দিয়ে দেখেন তো আসেনি? আসেনি? সবাই নিজে নিজে একটু চিন্তা করেন, আজকের দিনে কতটা গুনাহ করছেন? আজকের দিনে হিসাব আসেনি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বললেন তুমি যদি মৃত ভাইয়ের গোশত খাইতে যদি অপছন্দ করো, মৃত ভাইয়ের গোশত যদি তুমি না খাও, তবে মনে রাখবা পিছনে কোনোদিন গীবত করবা না, পরনিন্দা করবা না। যদি তুমি পরনিন্দা করো, গীবত করো, যদি তুমি গীবত করো, তাহলে বুঝবা তুমি মানুষের মৃত ভাইয়ের তুমি গোশত খাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কথা হলো আল্লাহ বলেন তুমি যদি করে পেলো, সকালবেলা মনে হলো, বিকালবেলা মনে হলো আমি গতকালকে এই কাজটা করেছি, এই কাজটা আমি করেছি, এখন আমার কি করার? আল্লাহ বলেন ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শোনো, আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী, তিনি গফুরুর রহিম, তিনি রহমান, তিনি রহিম। তুমি তওবা করো, তুমি তওবা করো, তুমি ইস্তেগফার করো, তুমি আল্লাহর কাছে ফিরে এসো, তুমি আল্লাহর কাছে ফিরে এসো, তুমি আল্লাহর কাছে ফিরে এসো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। তাহলে আমরা আজকে মাহফিল থেকে কয়টা শিখলাম? প্রথম, পরনিন্দা করা যাবে? যাবে নি? যাবে? করবেন নি? করবেন নি? আরে না করে কেমনে? না করলে হয় নাকি? ইমাম সাহেব কয় টাকা মারছে মাহফিলে সকালবেলা না কইব? এবার প্রবাসী তোর টিয়া উড়াইয়া কয়টিয়া মারছে, কয়টা মাহফিলে করেছে সকালবেলা সামনে কইতো না, ভিজনে না কইব? কইব না? কোরআনে বলে বলিও না। তোমার তার যদি সমস্যা থাকে সামনে যা বলো হুজুর মাহফিলের হিসাবটা একটু দেন না, তারপরে পিছনে বলিও যাবে, হিসাবটা সঠিক করে দাও না, পিছনে বলিও। কে বলেছে? কে বলেছে? জোরে বলবেন কে বলেছে? বলবেন নাকি আপনারা? বলবেন? বলবেন? সামনে এসে বলবেন। হযরত ওমর নরম সাহাবী না? নরম না? গরমিয়া গরম সাহাবী। ওমর যে দিক দিয়ে হাঁটে শয়তানও যে দিক দিয়ে হাঁটে না। ওমর নরম না? হযরত ওমর সাহাবীদেরকে নিয়ে আলোচনা করার জন্য দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছেন শুনো, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায় শুনো, মাঠের মধ্যে সাহাবীদের মধ্য থেকে একটা চিকন একটা মানুষ, দেখতে শরীরের মধ্যে চেহারা নাই, গোশত নাই, দাঁড়িয়ে গেলেন। ওমর তোমার আলোচনা শুনবো, থামো থামো থামো। সুবহানাল্লাহ। আমারে যদি বাধা দেয় একজন দাঁড়াইয়া হুজুর ওয়াজ বন্ধ করেন, আমি তখন তার দুটো লাগা, ঠিক না? ঠিক না? ওমরকে বলে ওমর শুনো, তোমার আলোচনা, তোমার কথা, তোমার নসিহত আমরা শুনবো, তবে শুনো আগে বলো গতকালকে এর আগে যে আমাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে জামার কাপড় দিয়েছে, আমাদের জামা থেকে, আমাদের জামা থেকে যে কাপড় দিয়েছে, জামা হাঁটুর নিচ পর্যন্ত গেছে, তোমারটা কিভাবে জুব্বা হইল? সুবহানাল্লাহ। কথা বুঝেন না? বুঝাই দিতেছি। সবারই দিছে 3.5 হাত, তোমার টাকা 4 হাত। তুমি রাষ্ট্রপ্রধান, তুমি কি এখান থেকে কিছু আত্মসাৎ করেছো? আগে তুমি হিসাব দাও। তোমার পাঞ্জাব লম্বা কা, আমারটা খাটো কা, কাপড় তো তোমাকেও সমান দিয়েছে, আমাকেও সমান দিয়েছে, এখন তোমারটা লম্বা বানাইয়া আমার কাছে আসো, আমাকে ওয়াজ করতা, আগে নিজে জবাব দাও। আমরা কি করতাম? পুলিশ ডাকো, আটকাও, তারে মার দাও। ওমর দাঁড়িয়ে গেছে। ওমর কি
দাঁড়াই গেছে, এখন আর কথা নাই, জবাব নাই। ওমর দাঁড়াই গেছে। ওমর কথা বলার আগে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলে, ইয়া আইয়ুহাশ শাবাব, ও যুবক শুনো শুনো, আব্বার প্রশ্নের জবাবটা আমি তোমাকে দিলে হইব কিনা? হইব। আমি কিন্তু বলছি আমার কথাগুলা কালকে অন্য হুজুরেরটা শুধু 2 মিনিট, আমার তো আধা ঘন্টা কইতে হইব। আমি কিন্তু হুন্ডা দিন যাম দরতালে জিজ্ঞাসা করিলাম মাহফিলে কি কইছি কোন, আমি এলাকার ফলাইনি তো, ঠিক না? আপনারা বাই তো কয় শোনো, আমার আব্বা খুব লম্বা মানুষ, হযরতে ওমর খুব লম্বা মানুষ। যে কাপড় দেওয়া হয়েছে রাষ্ট্রীয় কোষাগার থেকে, যে কাপড় দেওয়া হয়েছে, আব্বার পাঞ্জাবি, আব্বার জুব্বা, এটা তৈরি হয় নাই। আমাকে যে কাপড়টা দিয়েছিল, আমার কাপড়টা আসো আব্বার জামার মধ্যে জোড়া দিয়ে, তালি দিয়ে আব্বার পাঞ্জাবিকে বড় করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জবাব পাইয়ে গেছে, মুসল্লি বসে গেছে, ওমর ওয়াজ করতেছে। চলো বলেন সুবহানাল্লাহ। এখন ওমর এত শক্তিশালী মানুষকে যদি প্রশ্ন করতে পারে, আপনি মসজিদের ইমামকে প্রশ্ন করতে পারবেন না? না পিছনে বলবেন? কথা কয় না, পিছনে বলবেন নি? মিয়া, আমি আপনাদের উদ্দেশ্য করে আমার সহ কথাগুলো বলতেছি, এটা করা যাবে? ওমরকে যদি প্রশ্ন করে, আপনাকে কোন সলিমুল্লাহ আটকাইতে পারবে? আপনি প্রশ্ন করবেন, আমাকে প্রশ্ন করার অসুবিধা নেই। নবীজি আমারে বলেন, শুনো, আল গিবতু আশাদ্দু মিনাল জিনা, গীবতটা হলো জিনার চেয়ে শক্তিশালী, জিনার চেয়েও খারাপ। এখন এখানে একটা কিছু শক্ত কথা আছে, জিনার চেয়ে খারাপ কিভাবে, কিভাবে এটা বুঝতে হবে। আমি আগেও বারবার বলে, আপনারা খেয়াল কথাগুলা লক্ষ্য করে শুনবেন যে সময়টুকু বসছেন। জিনা যখন মানুষ করে, যখন জিনার মধ্যে মানুষ ঝাঁপিয়ে পড়ে যায়, এখানে একটু আরাম আছে, আছে না? কথা বলেন, আছে না? একটু আরাম আছে, এখানে একটু স্বাদ আছে। যদিও কবিরা গুনাহ বা সবচেয়ে বড় গুনাহ, এই মুহূর্তে ইমানও তার কাছে থাকে না, দূরে চলে যায়। এই জিনার মধ্যে কি আছে? স্বাদ আছে। কিন্তু পরবিন্দা গীবত যেটা করবা, এটার মধ্যে এই স্বাদটুকু নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। সকালবেলা দোকানে, চা দোকানে বসে যে গল্প করবেন, অমুকের মেয়ে অমুক করছে, অমুকের মেয়ে অমুক করছে, অমুকের মেয়ে খারাপ কাজ করছে, অমুকের মেয়ে এটা করছে, এটার মধ্যে কোনো স্বাদ আসেনি? কথা বলেন, আসেনি? নাই। যদি নাই থাকে তাহলে এটা করা যাবে? এটা কখনো আপনারা এই কাজটুকু করবেন না। দোকানপাটে বসে কখনো জীবনে যতদিন বেঁচে থাকবেন, আজকের এই মাহফিল সার্থক তখন হবে যখন এই আমলটুকু আপনার দুনিয়াতে যতদিন থাকবেন ততদিন এই আমলটুকু করবেন, তখনই এই মাহফিল সার্থক। অন্যথায় এটা সার্থক। রাজি আছেন? রাজি আছেন? অনুসন্ধান করবেন না। অনুসন্ধান বুঝেননি? ওয়ালা তাজাসসু, আল্লাহ বলেন অনুসন্ধান করবা না। কোনটা অনুসন্ধানটা কি? অমুক জায়গায় একটা খারাপ কাজ হয়েছে, জানছি, কে করছে? অমুকে করছে। তাহলে আমি তো ছিলাম না, দেখছি না, লোক লাগাইয়া, সময় ব্যয় করিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, কেমনে হইলো, কি কারণ হলো, দেখা জানিয়া শোনা, এইটা করা যাবে? এটা করা যাবে? করবেননি? কথা বলেন। আল্লাহ নিষেধ করছেন, এটা করা যাবে না। হিংসা করা যাবে না, হিংসা বিদ্বেষ এটা কখনো করা যাবে না। মানুষ দেখলে মুখ ঘুরিয়ে চলা যাবে? আছে না? আছে না? কিছু লোক আছে, ওর দেখলে দূর আরেক দিকে ঘুরে যাই, এটা করা যাবে না। বুঝবেন তার চেয়ে বড় হিংসুক আপনি নিজেই। কথা বলেন, তার চেয়ে বড় হিংসুক কে? আপনি নিজে। আমরা গীবত যে কিভাবে করি, আল্লাহ কোরআনে এই গীবতের ব্যাপারে কত জায়গায় যে বলেছেন। সূরাতুল হুমাজার মধ্যে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। শোনো, দুর্ভোগ তো ওই ব্যক্তিরা, কারা? ওই ব্যক্তিরা যারা আগে সামনে পশ্চাতে পিছনে সামনে সরাসরি মানুষের দোষ নিয়ে আলোচনা করে, তাদের হলো দুর্ভোগ, তাদের হলো পোড়া কপাল, তারাই হলো খারাপ, তাদের হলো কবিরা গুনাহ, তারাই সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। কার কথা করবেননি? কথা কয় না, করা যাবে? শুনেন গীবত কিভাবে করে। সাহাবীরা বলেন গীবত 4 প্রকারে করা যায়, 4 ভাগে গীবত করা যায়।
কয় ভাগে? জোরে বলেন। 4 ভাবে গীবত করা যায়। দেখবেন এখন বুঝবেন, দেখবেন সবাই ধরা, একজনও বা শুনে পাইতেন না। এই 4 প্রকারের মধ্যে আমিও পড়লাম, আপনিও পড়বেন, একটু পরে দেখবেন। গীবত 4 প্রকারে করা যায়। কয় প্রকারে? আল গীবাতু বিল লিসান, নাম্বার 1 মুখ দ্বারা গীবত করা। মুখ দ্বারা, জোরে বলেন, মুখ দ্বারা। এটা তো বুঝে নেই, পিছনে পিছনে কথা বলা, সামনে না বলে পিছনে গীবত করা, এটা মুখ দ্বারা। এটা হলো কি? গীবাতু বিল লিসান, মুখ দ্বারা গীবত করা, এটা নিষেধ। 2 নম্বর হলো আল গীবাতু বিল কলব, অন্তর দ্বারা গীবত করা। অন্তর দ্বারা কিভাবে গীবত? একজন লোকে বলেছে এই লোকটা এই কাজটা করেছে, তাকে জিজ্ঞাসাও করলাম না, ফয়সালাও করলাম না, তাকে থাকলে সম্পর্ক কেটে দিলাম, কথাও কই না, ঝামেলা তো নাই, শুনিও না। কয় ভাই আমি দল লিনু না, জল লিনু না। কথা বুঝেন নাই? এটাই তো আগের ওয়াজ। কি কয়? আমি দল লিনু না। এইটাও একটা গীবত, এটাও একটা খারাপ, এটাও একটা পরনিন্দা। কোনটা? যে আমি তার সাথে সমঝোতা করলাম না, সমঝোতা না করে আমরা তাকে হিংসা করলাম, বিদ্বেষ করলাম, এটাও কিন্তু ঠিক না। আল গীবাতু বিল ইশারা, ইশারা দ্বারা গীবত করা। কি দ্বারা? এটা হয়নি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়া লাগে না? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার সাহাবীদেরকে নিয়ে নয়, হুজুরের স্ত্রীদেরকে নিয়ে গল্প করেন। এর মধ্যে একজন লোক এসেছে, লোকটা ছিলেন খাটো মহিলা। খাটো কি? খাটো। এটা হাদিসের কথা, আমি একটা কথাও বাইরে থেকে বলবো না ইনশাআল্লাহ যদি সময় থাকে। এটা হাদিসের কথা। লোকটা আসছে খাটো। সাহাবায়ে কেরাম সময় তো এই তাকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই মহিলা চলে যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশারা দিয়ে কয়, হুজুর কি কয়? এই বুঝেন হুজুর কাকে কয়? স্বামীকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, হুজুর আর দিয়ে ইশারা দিয়ে কয়, এই মহিলাটা খাটো মহিলা, দেখছেন না আপনার কেমন কেমন কইছে? এটা আল গীবাতু বিল ইশারা, ইশারার মাধ্যমে এটা হয় একটা গীবত, এটা হয় পরনিন্দা, এটাও খারাপ। নবীজি আমার ডাক দিয়ে বললেন, শোনো আয়েশা, তুমি যেটা করেছো এটা পরনিন্দা, এটা হলো গীবত, এটা বলা যাবে না। যদি এই মহিলা শুনে তোমাকে, ওই মহিলাকে তুমি খাটো বলেছো, বাট্ট মানুষ বলেছো, ছোট্ট মানুষ বলেছো, ওই মহিলার মনে কষ্ট পাইবে। যদি সে কষ্ট পায় তুমি বুঝবা তুমি নিজে গুনাহ করেছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপরে 4 নম্বরে আল গীবাতু বিল কিতাবা, লেখনের মাধ্যমে গীবত। লেখনের মাধ্যমে বুঝেননি? যুবক ভাইরা ধরা, ফেসবুক চালায়, সবাই চালায় না? বুড়োরাও চালায়, যুবকরা তো আছে, প্রবাসে যারা আছে তার তো খবরে নাই, হুশ নাই, আর এমনি যারা আছে তারাও চালায়। এনলে হে একটা মিথ্যা বানোয়াট সংবাদ। এটা কি? মিথ্যা বানোয়াট সংবাদ ফেসবুকের মাঝে লেখে। এখন আরেকজনের শুনে, আরে শুনছো তুই গতকালকে ওখানে ঝামেলা হয়েছে, তুই কেমনে জানোস? অ্যাক্সিডেন্ট হয়েছে, 5 জন মারা গেছে। আসলে হুদে অ্যাক্সিডেন্ট হয়েছে না, বাড়ি একটু খাইছে, একজন আহত হয়েছে না, লেখছে কয়জন? 5 জন মারা গেছে। এতে আরেকজনের কয়, আরেকজনের কয়, আরেকজন এটাকে শেয়ার দেয়, আরেকজন এটাকে লাইক দেয়, আরেকজন এটাকে কমেন্ট করে। সবাই গুনাহগারের মধ্যে একজনকে লিখনের মাধ্যমে মিথ্যা কথাটা প্রচার করার জন্য সেও কবিরা গুনাহ করেছে। চিৎকার মেরে নাউজুবিল্লাহ। আসেনি? আছে আছে, সত্যি আছে না? আরে মিয়া নাই বুঝি। আরে সকালবেলা দেখবেন আরেক মুরব্বি যে শিক্ষিত মানুষ, দেশের সংবাদ জানে। আসসালামু আলাইকুম, আমার ওস্তাদ আসছে। তাহলে কি বললো? আল গীবাতু বিল লিসান, আল গীবাতু বিল ইশারা। 4 নম্বরটা হলো আল গীবাতু বিল কিতাব, লেখনের মাধ্যমে গীবত। এটা করি আমরা যুবক ভাইরা, করি না? আজ থেকে করবেন, কথা বলেন। আপনার এই মিথ্যা সংবাদটুকু বিউ করার জন্য, প্রচার করার জন্য আপনি এই মৃত্যু কাজ করেছেন। যত মানুষ গুনাহগার হয়েছে আপনার মিথ্যা প্রচার শোনার পরে, যত মানুষ গুনাহগার হয়েছে তত মানুষের গুনাহ আপনার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। চিৎকার মেরে নাউজুবিল্লাহ। আজকে আমাদের কাছে কেউ নিরাপদ না,
আজকে আমাদের কাছে কেউ নিরাপদ, আমাদের জান মাল ইজ্জত সম্মান কারো কাছে নিরাপদ নয়। আমরা এভাবে না ওইভাবে, এভাবে না এইভাবে ঘুরিয়ে কারিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমরা এক জায়গায় একজন না একজন আকৃষ্ট, এক জায়গায় একজন একজন আটকাই যাই, ঠিক কিনা? এই যে আমরা অনেক সময় চলাফেরা করি, আল্লাহ বলেন ইন্নাল্লাহা হাররামা মিনাল মুসলিম দামাহু, মুসলমানদের রক্ত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। মুসলমানদের রক্ত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, তথা মানুষকে হত্যা করা, কতল করা, কাটা, রাগারাগি, মারামারি, হানাহানি, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ও মালুহু, আল্লাহ তাআলা তার সম্পদকে নষ্ট করা, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এটা তার জন্য হারামা, আল্লাহ হারাম করে দিয়েছেন। তাহলে মুসলমানের জান মাল দুটাই, অন্যের ক্ষতি করা দুটাই হারাম। দুটাই কি? জোরে বলেন, কথা বুঝছেন না? বুঝেন না? দুটাই কি হারাম। তাহলে এই দুটো কাজ করিনি, আরে মিয়া অভাব আসেনি। সকালবেলা হিসাব করে দেখবেন কি পরিমাণে আমরা এই হারাম কাজটুকু করে, কি পরিমাণে আমরা এই হারাম কাজটুকু করি, এটা কোনো হিসাব নাই। কিন্তু আমার জান আমার মান আপনার কাছে নিরাপদ যতক্ষণ থাকবে না, ততক্ষণ আপনি পরিপূর্ণ মুসলমান। পরিপূর্ণ মুসলমান। আমার জান মাল দুটাকে হেফাজত করতে হবে। এটা কে বলেছেন? আপনি কথা বলেন না, কে বলেছেন? আল্লাহ বলেছেন এটাকে আরাম করতে হবে। আমরা শুধু তাই নয়, কিছু মানুষ আছি আমরা মানুষকে হাসিয়ে খুশিয়ে মিথ্যা বানোয়াট কথা বলে মানুষকে হাসাই। আছে না? দরবারে বসলে দেখবেন এমন এক কথা কয়, সমালোচনা তো করা যাবে না, আপনাদের শিক্ষার জন্য কথাটা বলে এমন এক কথা বলে সবাই একটা হাসি দেয়। হাসি দিয়ে সেটা কয় কি? হাসি দিয়ে সেটা বলে এই লোক তো মজার মানুষ রে, দেখছো তো কি মজা দেয় আমরা রে। নবীজি আমার বলেন ইন্নার রাজুলা ইয়াতাকাল্লামু বিল কালিমা ইদহিকু বিহা জুলাসাউ। কিছু মানুষ আছে সমাজের মধ্যে উপস্থিত মানুষদেরকে মিথ্যা কথা বলে, হাসায় হাসায়, হাসাইতে হাসাইতে এমন কথা বলে বলে ওই বক্তা, ওই কথা বলেন না বলা, ওই মানুষটা, ওই সমাজের দলপতি, ওই সমাজের নেতা জীবনেও জানে না তার এই কথার কারণে সে জাহান্নামের গভীর নিচে, সে নিজে জাহান্নামের নিস্তলায় চলে যায়। চলো বলেন নাউজুবিল্লাহ। আছে না? আজকে তো ওয়াজের মঞ্চ অনেক সময় গজল আর কি কয় এটাকে তামাশার মঞ্চ হয়ে যায় না, সেজন্য এটা করা যাবে না। দোকানে বাটে বসে গল্প করবেন, এভাবে এভাবে মানুষকে দিবেন মিনা আবাদে মিনা মিনা সুরাইয়া। কি সুন্দর করে আল্লাহ নবী বলেন, না তুমি জানো না তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছ। এই ধরনের কত কাহিনী গল্প করে করা যাবে, হাসি ঠাট্টা করা যাবে না, কিন্তু করা যাবে। নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি ঠাট্টা করেছেন, হাসি ঠাট্টা করেছেন, সত্যটাকে মিথ্যা বানিয়ে বানিয়ে হাসি ঠাট্টা করেন। আল্লাহর হাবিব হযরতে সমস্ত সাহাবীদেরকে আলী ওমর ওসমানকে নিয়ে এভাবে খাজুর খাচ্ছেন। এক সময় নবীজি আমার বললেন কি জানি হুজুরে খাজুর খাচ্ছেন। খাজুর খাওয়া অবস্থায় এক সময় একটা একটা খাজুর খায় আর গোটাটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখে। খেয়াল করবেন কথাটা, কোটাকার রাখে আলীর সামনে। আলী তো বুদ্ধিমান মানুষ, আলীর সামনে নবীজির খাজুরের গোটাটা রাখতেছেন। হঠাৎ করে খাজুর খাওয়ার পরে এক পর্যায়ে বললেন আজকে দেখা যাক এখানে খাজুর বেশি খাইছে কেডা। নবীজি বলতেছেন এখানে খাজুর বেশি খাইছে কে? এখন সাহাবীরা বললেন হুজুর যার সামনে গোটা বেশি তিনি তো বেশি খাজুর খাইছেন। এটা তো অটোমেটিক কথা না, গোটা যার সামনে বেশি তিনি তো বেশি খাজুর খাইছেন, এটা একটা স্বাভাবিক কথা হুজুর, এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। এটা বল নবীজি মুস্কি দিয়ে হাসতেছেন। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন যে শোনো, আমরা মধ্যে এমন কিছু মানুষ আছে যারা খাজুরের গোটা শো খাইয়া ফেলে। বলো সুবহানাল্লাহ। কিতাবুদ দাহিকের মধ্যে হাদিসটুকু এসেছে যে গোটা শো খেয়ে ফেলে। তথা আলী বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজুর খাইছেন, গোটাও খাইছেন। এমন একটা হুজুর হাসি দিচ্ছেন, হুজুরের ওই দিন হাসি দেওয়ার কারণে হুজুরের দাঁত মুবারক, সমস্ত দাঁত মুবারক সাহাবীদের সামনে দেখা গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো সত্য, মানে মজা এটা জায়েজ, কিন্তু মিথ্যা মজা এটা জায়েজ নয়, এটা জায়েজ করা যাবে না, কখনো এটা জায়েজ করা যাবে না।
আমরা হাসি ঠাট্টা থেকে আমরা হেফাজত করব। সর্বশেষে কথা হলো, আজান হয়ে যাবে, আলোচনার সময় কম, অনেক বড় কথা, কিন্তু আমরা আপনাদের খেদমতে এই কথাটুকু বলে আমার আলোচনা শেষ। আমরা শুনবেন, মন দিয়ে শুনবেন, তারপরে আমরা ছেড়ে দেবো। আমি অল্প 2 মিনিটের মধ্যে শেষ। শুনেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা বলেন আল্লাহ নিজে পবিত্র। নিজে কি? জোরে বলেন। আল্লাহ নিজে পবিত্র, পূত পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পবিত্রতা ব্যতীত কোনো কিছুকে কবুল করেন না। এরপরে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু, তোমরা খাও হালালান তাইয়্যিবা, যত হালাল জিনিস আছে তোমরা এটাকে ভক্ষণ করো, তোমরা এটাকে খাও, এটাকে তোমরা ভক্ষণ করো, হারাম তোমরা খাইও। কথা বলার পরে নবীজি সুম্মা অতঃপর যাকারার রাজুল ইউতিল, এমন একটা ব্যক্তির সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেন, যিনি সফর করতেছেন, সফর করে রাস্তা থেকে দূর থেকে আসলেন। এই ব্যক্তির চুলগুলা এলোমেলো, চেহারার মধ্যে ধুলাবালু, চেহারার মধ্যে ধুলাবালু, সারাদিন সফর করে। এখন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে পর্দা থাকে না, তার মধ্যে এক ব্যক্তি হলো সফরকারী। এই সফরকারী ব্যক্তিটা সফর করেন, দোয়া করা মাত্র আল্লাহর দরবারে চলে যায়। কথা বুঝেন না? নবীজি এই কথা হাদিসটুকু উল্লেখ করলেন। সাহাবীরা শোনো, একটা মানুষ আছে যার এই চুলগুলো এলোমেলো, তিনি সফর করে এসেছেন, তার খুব ভালো, তিনি এই অবস্থায় আসেন, আসার পরে তিনি নামাজ পড়েন, রোজা করেন, ইয়া রব্বি ইলাস সামাই, আসমানের দিকে হাত তুলে দোয়া করেন। কোন দিকে? জোরে বলেন না, কোন দিকে? হাত তুলে ইয়া রব্বি, আসমানের দিকে হাত তুলে আল্লাহর কাছে, আল্লাহকে বারবার দোয়া করেন। নবীজি আমার বলেন ওয়ামাতামু হারামুন, সফরও করো সব ঠিক, ভালো কাজও ঠিক, নামাজও ঠিক, রোজাও ঠিক, হজও ঠিক, ওয়ামাতামুহু হারামুন, এই ব্যক্তির খাবারটা হলো হারাম। ব্যক্তির খাবার কি? ওয়ামাতামুহু হারামুন, এই ব্যক্তির খাবার হারাম। ওয়ামাশরাবুহু হারামুন, আর যত কিছু পান করে, যে পানি শরবত যা কিছু পান করে এটাও হারাম। ওয়ামাল বাসু হারাম, তার দেহের যে জামাটা আছে, যে জামাটা পরিধান করে, এই জামাটাও হারাম, টাকা দ্বারা খরিদ করা। আছে না কিছু মানুষ, আছে না? অনেক বড় কথা, আছে না? আল্লাহর নবী বলেন শোনো, এই ব্যক্তি হারাম জামা পরিধান করে, হারাম খাবার খেয়ে, হারাম কাজ করে, সুন্দর করে যত কিছু করে না কেন, আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে ইলাস সামাই ইয়া রব্বি, যতবার ডাকুক না কেন, তার দোয়া কোনোদিন আল্লাহর দরবারে কবুল হতে পারে না। পারেনি? পারে? সেও হারাম খায়, সন্তানরা হারাম খাওয়ায়, ঘরের আহাল পরিবারকে হারাম খাওয়ায়। আছে না একদল মানুষ, আমি ওইদিকে যাচ্ছি না, সময় যেহেতু নাই, তারপরে একটু ইশারা দেয়, হুজুর কিচ্ছু খাই না। কি কয়? কিচ্ছু খাই না, বিড়িও খাই না, সিগারেটও খাই না, পানও খাই না, দোকানপাটও গল্প করি না, কোনো খারাপ কাজ করি না, জীবনে কিচ্ছু খাই না। খাওয়ার মধ্যে একটা জিনিস খাই, শুধু একটু সুদ খাই। কিতা খায়? কিতা খায়? আসে তারা বিড়িও খায় না, তারা সিগারেটও খায় না, পানও খায় না, চাও খায় না, দোকানপাটে গল্পও করে না, খারাপ কাজও করে না, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, খাওয়ার মধ্যে শুধুমাত্র একটু সুদ খায়। কি খায়? কি খায়? খাটনি আপনারা? আর এদিকে আলোচনা করলে তো হুজুর আসে, এদের চরম বিয়া দিবি, হুজুর সব বসে রয়েছি, এটাই আলামুর ভাকলা দাও, এটাই। কিন্তু খাওয়ার মধ্যে কি খায়? সুদ খায় না? সুদ খায় না? আমরা সুদ খাননি? বলে হুজুর না খাই কেমনে? না খাই কি পারা যায়? বর্তমান যে পরিস্থিতি, এটা যদি হিসাব করা হয়, নিজেকে হিসাব করেন, হিসাব করে দেখবেন জান্নাত দূরের কথা, জাহান্নামে যাইতেও কষ্ট হইব। একটা কথা আছে না, কই ফাঁস করবি নি রে, ফাঁস করি আর যা করি, ফেল করতেও কষ্ট হইব। ফেল করতে তো 32 লাগে, 31, 30, 28, 29 লাগে, কয়েতে ফেল করতেও কষ্ট হইব। আমরা যে অবস্থা, আমার যে অবস্থা, মনে হচ্ছে যে আমি জাহান্নামে যাইতে আমার কষ্ট হইতেছে। চিৎকার মেরে বল নাউজুবিল্লাহ। আজকে আমাদের অবস্থান, আমাদের সমাজ, আমাদের পরিস্থিতি, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ, আমার পরিবার কোন পরিস্থিতি চলে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে। পরনিন্দা করার আগে, সর্বশেষে কথাটা হলো, করার আগে, অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষটুকু দেখে নেবেন। নবীজি আমার বলেন, তুমি যদি বাঁচতে চাও, তুমি কিভাবে এ গুনাহ থেকে বাঁচবা, এখান থেকে একটু খেয়াল করো। আগে তুমি দেখবা আমার কি পরিমাণ দোষ আছে।
আমার দোষ আসেনি, কথা কয় না, আসেনি, পাইছেন না মানে দোষ নাই, হ্যাঁ দোষ দেয় দেয়। হাতটা একটু আলগি দিয়ে যে নাকটা লাগাই জানছেন কত গন্ধ, বুঝেন নাই, বুঝেন নাই, হাতটা আলগি দিয়ে এনে একটু নাকটা লাগান তো কি পরিমাণ গন্ধ, গন্ধ আছে না? যদি এখানে এমন গন্ধ থাকে, আমলে হোক, অর্থনৈতিক হোক, চাকরিতে হোক, সমাজে হোক, সমাজ চালাইয়া হোক, রাষ্ট্র চালাইয়া হোক, আমার ভিতরেও অবশ্যই গন্ধ আছে, আছে না? আর যখন দেখবা নবীজি আমার বলেন, শোনো, তুমি খোঁজার পরে যদি দেখো তোমার ভিতরে কোনো গন্ধ নাই, তোমার ভিতরে যদি দেখো, খোঁজো খোঁজো যদি দেখো আমার ভিতরে কোনো পাপ নাই, তুমি মনে মনে ভাবি নিবা, তুমি মনে মনে ভাবি নিবা তুমি সবচেয়ে বড় পাপী এই জমিনে। বর্তমান সমাজে পাপ করে না কোন লোক, হাত তোলেন তো, আরে খুঁজতে পাইবেন, কিন্তু আছে। গত কয়েকদিন আগে দেখছি এক লোকে, বড় এক লোক, উনি আলোচনার মধ্যে বলতেছে যে আমি কখনো আল্লাহর কাছে মাপ চাই না, জোরে বলে নাউজুবিল্লাহ। তার মুখে বলে আমি কখনো আল্লাহ পাকের কাছে মাপ চাই না। জিজ্ঞাসা করছেন কেন? ওই তো হুজুররা প্রতিদিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, হেরা দোয়া গুনাহ করে এজন্য আল্লাহর কাছে মাপ চায়, হেরা গুনাহ করে এজন্য আল্লাহর কাছে মাপ চায়, আমি গুনাহ করি না, আমি মাপও চাই না। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। গুনাহ করেননি আপনারা? এত আল্লাহওয়ালা মানুষ নাম করলে চিনে ফেলবেন, নাম কইতাম না, তাহলে আল্লাহওয়ালা মানুষ গুনাহ করে না, আল্লাহর কাছে মাপ চাও না। আমার নবীজি যখন নামাজ পড়তেন, হুজুরের পা মুবারক, হুজুরের পা মুবারক ফুলে যেত দাঁড়িয়ে দাঁড়িয়ে। সাহাবীরা আম্মাজান জিজ্ঞাসা করতেন, আপনি এত কান্না করেন কেন? আপনি নামাজের মধ্যে এত খুশি খুশি কেন? আপনি এত কান্না করেন কেন? লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআক্খারা। আল্লাহ বলেন শোনো শোনো, আম্মাজান বলতেন আল্লাহ তো আপনার, আল্লাহ তো আপনার আগের পিছনের, আগামীকালকের, সোমবারের, পরের দিনের, আগামী 200 বছরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরেও আপনি এত কান্নাকাটি কেন করেন? কথা বোঝেন না? নবীজি আমার গুনাহগার ছিলেন না মাসুম ছিলেন? আকিদাটা কি? নবীজি গুনাহগার না মাসুম? জোরে বলেন, নবীজি গুনাহগার না মাসুম? নিষ্পাপ না? বিশ্বাস হয় না? লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআক্খারা। আল্লাহ নিজে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ নিজে বলে দিয়েছেন, শোনো নবীজিকে আমি আগের এবং পরের, পশ্চাতের, আগামীকালকের, গতকালকের সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিয়েছি। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। এখন যে মানুষ বলবে, এখন যে মানুষ বলবে, যে মানুষ বলবে সে গুনাহ, নবীজি গুনাহগার, নবীজি গুনাহগার, বুঝবো তার ঈমান নাই, তার কি নাই? ঈমান নাই। সেজন্য আমরা নবীজিকে, সাহাবীদেরকে গুনাহগার বলতে রাজি আছেন নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বুঝার মতো তৌফিক এনায়েত করুন, আমিন। সঠিক কথাগুলো বুঝার তৌফিক এনায়েত করুন, আমিন। তাহলে আমরা আজকের এই মাহফিল সার্থক যদি আমার এই কথাগুলো খেয়াল থাকে। রাজি আছেন তো? রাজি আছেন তো? তাহলে বেশি আমল তো আজ তো আর বেশি করি নেই। প্রথম কথা হলো গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, গোয়েন্দাগিরি করা যাবে না, অনুসন্ধান করা যাবে না, এটা হারাম, এটা হারাম। 2 নম্বর কথা হলো অন্যের হক নষ্ট করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, অন্যের মাল নষ্ট করা যাবে না। কেউটা কিছু করি না, সামান্য পরিমাণ করি, সামান্য পরিমাণ করি, বোনের হকটাকে দেই না, সামান্য দেয়, বাকিটা দেই না। আবার প্রশ্ন করে, হুজুর বোন কি ভাইয়ের থেকে পুরো অংশ নেয় নাকি? বোকা, বোনেরটা আপনার মারকে দিয়ে দিবেন, এটা তো আত্মসাৎ। এটা কি স্বাদ? এটা স্বাদ আছে? কোন স্বাদ? আত্মসাৎ। স্বাদ আছে ঠিক, আর এই যে খারাপ কাজ করবেন এটার মধ্যে আরাম বেশি। কেমনে আরাম? দেখবেন যেটাতে জ্বালা বেশি এটাতে আরাম বেশি, যেটাতে সাজা বেশি এটাতে আরামও বেশি। কেমনে? গুনাহ করেন, জেনা করলে আরাম বেশি না, সাজারও একটু বেশি। আর এই যে আমার আজকের আলোচনা, এটা চুলকানি রোগ। এটা কোন রোগ? কথা বলে না, এটা চুলকানি রোগ মিয়া। কিভাবে চুলকায়? যখন আরাম না তখন কথা কয় না। যখন চুলকায় তখন কি আরাম লাগে না? চুলকাইতে চুলকাইতে যখন রক্ত বার হয়, গোড়া হয়, শরীরে ফাঁসরা হয়, তখন ব্যারাম না আরাম? কথা কয় না, ব্যারাম না আরাম? ব্যারাম না। তাহলে চুলকানি রোগের মতো আজকের আমার আলোচনা যদি মানেন এটা হবে আরাম, যদি না মানেন আপনার শরীরের চুলকানি রোগের মতো আপনার দেহের মধ্যে ক্ষত বিক্ষত করে দিবে, আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দিবে। চিৎকার বলেন নাউজুবিল্লাহ।
রাজি আছেন? রাজি আছেন? সবাই হাত তুলে বলেন যে হুজুর আজকের পরে কোনোদিন আর এই গুনাহগুলা করব না। সবাই বলেন গুনাহগুলা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে, আমিন। আজকে যে মাহফিল, যে ইন্তেজাম, বিশেষ বক্তা হাজর মুফতি আল আমিন সালিহি মিজানুর রহমান আতিকি, অনেক বড় মানে আলেম। এই আমি ফার্স্টে বলেছিলাম এই বাগান কালকে সকালে ক্ষেত, রোয়া ক্ষেত, আজকে জান্নাতের বাগান। আজকে রাত্রি আমরা কেউ রাস্তাঘাটে কোথাও থাকবো না, আমরা সকলে একসাথে মুনাজাত হওয়া পর্যন্ত, মুনাজাত হয়ে শেষ না হওয়া পর্যন্ত, সভাপতির বক্তব্য না দেওয়া পর্যন্ত এখানে থাকতে রাজি আছি তো? কেউ আছে আমার মহব্বত করে এই এলাকায়, আমি যেহেতু একসময় তারাবি পড়াইছি এই হিসাবে আমার মহব্বত করে। অনেকে আছে হুজুরটা শুনলাম অন্যটা শুনতাম না, আছেন না? মনে মনে কইতেছে আর বাজ্যে ঘুমায়, এরপরে তারপরে সময় আম 5 সালে 2005 সালে পরে এটা বড় মাহফিল। অনেক কথা আজান হয়ে গেছে, এখন কথা না। যাই হোক, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে জন্য আমিন। আজকের এই মাহফিলের সমস্ত ইন্তজামকে কবুল করে জন্য আমিন। এই মাহফিলে সুলা এই এলাকার যত মানুষ কবরে চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতের মধ্যে, আজকের মাহফিলের উসিলায় তাদেরকে জান্নাতের মধ্যে ব্যবস্থা করে দেবে, তা আমিন। সমস্ত আমলের হাদিয়া যেন আমাদের আব্বা আম্মা, আমাদের মুরব্বীরা যারা শাহিদ হয়ে গেছে তাদের রুহের মধ্যে আল্লাহ যেন পৌঁছে দেবে, তা আমিন। আজকে যদি কেউ খুশি না হয়, কবরবাসীরা খুশি। কবরবাসী খুশি না? হুজুর আছেন, আমার শিক্ষা দিয়েছেন। আমি যখন এখানে তারাবি পড়াইতে পারছি 2005 সালে, হুজুরের কাছে বলছি হুজুর আমি তো ঈদের নামাজ পড়াইতে পারি না, কেমনে পড়াইতাম? হুজুর আমার হাতে ধরে দেখা দিচ্ছেন, সুবহানাল্লাহ কইতেন না? হুজুর হাতে ধরিয়া, আমার শরীর এমনি কালা মানুষ তো টকটকে লাল হয়েছে তো ডরে, হুজুরের পিছের দাঁড়াইয়া আমার কিন্তু সামনে নামাজ পড়া বেটা, এই আমার এই উস্তাদ আমার সামনে ধাক্কা দিয়া তুই নামাজ পড়া, আমি থরথরে কাঁপতাম। হুজুর আমি তুমি যাও, হুজুরের রুমে বসে রয়েছেন, আমার দিয়ে আলোচনা করাইতেন। এটা আমি জীবনে আসলে উস্তাদের ঋণ তো আমার শরীর কাইটা যদি জুতা বানাই দেয় এটা তো পরিশোধ করা সম্ভব না, হুজুরের যদি জুতাও বানাই দেয় এটা সম্ভব না। কিন্তু হুজুর আমাকে এইভাবে শিক্ষা দিয়েছেন। আপনাদেরকে বলছিলাম যে এই আজকে কেউ যদি খুশি না হয়, কবরবাসীরা খুশি। উস্তাদ শিক্ষা দিয়েছেন, হাদিস শরীফে পেয়েছি, কবরের পাশ দিয়ে যদি কোনো হক্কানি আলেম যদি হেঁটে যায়, ওই কবরের মধ্যে যদি আজাব হয় 40 দিন পর্যন্ত, ওই উলামায়ে কেরামের হাঁটার কারণে 40 দিন পর্যন্ত কবর আজাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। চিৎকার মেরে সুবহানাল্লাহ। 10,000 কোটি দিয়া কবর আজাব মাফ করতে পারবেন না? কথা কয় পারবেন নি? পারতেন না। তাহলে কেউ যদি খুশি না হয়, কবরবাসীরা খুশি, আর কেউ যদি বেজার না হয়, শয়তান বেজার। এর মধ্যে আমরা যারা বেজার, আমরা এই দলে। কোন দলে? কথা কয় না। আমি তো একটু শক্ত কথা কি রে কইতে জানি, ওই পরের মানুষগুলো বসে থাকার জন্য কথা বলছেন না, এটা কোনো আলোচনা না। এটা হলো যারা আমরা বেজার, মাহফিলে খুশি কবরবাসীরা। খুশি কারা? কবরবাসীরা। বেজার কে? কথা কয় না। বেজার কে? তা আমরা যারা বেজার হবো, আমরা কোন দলে? ওরে কোন দলে? কই না। যাক আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছো, আমিন। আর আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা এই মাহফিলের শেষ পর্যন্ত বসার, আমল করার, আমলের নিয়তে সকলে বসবেন, দুই একটা কথা শুনবেন, নিজের জীবনে এটাকে ফিটিং করবেন। এখান থেকে যেন আলোচনা শোনার পরে আগামী 1 বছর পরে যেন এটাকে আমাদের কাছে ধারণ করতে পারি, তখন এই মাহফিল সার্থক। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুন, আমিন।